আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন প্রজেক্ট কাজ শুরু করছি আর কি। তো এটার এতটুকুই শুধু রেকর্ড নেওয়া হয়েছে, এতটুকুই যতটুকু পারছি কাজটা করছি। এখানে রিদম রেকর্ড নিয়েছি, এখানে কোরাস নেওয়া হয়েছে। তো ভাবলাম যে কাজটা শুরু করছি একটু আপনাদের সাথে শেয়ার করাটা প্রয়োজন মনে করলাম, তো এই জন্য আর কি শেয়ারটা করছি। তো এখনও কাজটা পরিপূর্ণভাবে কিছু করা হয়নি, যেমন এই লিড ভোকালের মধ্যে শুধু অটোটিউন ব্যবহার করা হয়েছে, অটোটিউন এবং এখানে আহ, একটু রিভার্ব দেওয়া হয়েছে। তো যাই হোক, আগে শুনে আসি কতটুকু মানে কীরকম হলে একটু শুনে আসি। যদিও এখনও ভালো হয়নি, আমি এখনও কোনো কাজ করিনি, তো একটু শুনে আসা যাক। হরদম আল্লাহ আল্লাহ কর, हरदम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर, जिए तो उसका होकर जी, मरे तो उसका होकर। हरदम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर, हरदम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर। যাই হোক, আপনারা শুনলেন। তো আসলে এটার মধ্যে এখনও কোনো কিছু করা হয়নি। আমি জানি যারা মোবাইল ফোন থেকে আপনারা যারা দেখছেন, এই রিদমটা ভালোভাবে শুনতে পারবেন না, কারণ মানে রিদমটার মধ্যে আমি এখন পর্যন্ত কিছু করিনি। একটু ঠান্ডা লাগছে তো, কথা একটু তোতলাম আসতেছে আমার, মানে হঠাৎ করে আর কি। তো যাই হোক, আহ, অনেকক্ষণ যাবৎ রেকর্ড নিয়েছি তো গলার অবস্থা খারাপ। তো এখন এখানে যে মানে রেকর্ডটা নেওয়া হয়েছে, এখানে দেখুন এগুলোর মধ্যে একটু হালকা কাজ করা আছে, অটোটিউন ব্যবহার করা আছে, এদিকে একটু বিভিন্ন প্লাগ ইন ব্যবহার করা আছে, আমি যতটুকু প্লাগ ইন ব্যবহার করি আর কি। তো এতটুকুই এখন, এখন পর্যন্ত আর কি। পুরো মিক্সিংয়ের মধ্যে আমি কিচ্ছু করিনি। যা যা মানে প্রয়োগ করার প্রয়োজন, যে যে সমস্ত প্লাগ ইন এখানে দেওয়ার প্রয়োজন, সেগুলো আমি এখন পর্যন্ত ব্যবহার করিনি। এখানে শুধু অটোটিউন ব্যবহার করছি ব্যাস। আর গানটা রাখছি আমি মেজরের ইতে, হ্যাঁ মেজরের ইতে গানটা রাখছি। আহ, তো এখন পর্যন্ত আর কি আমি কিচ্ছু করিনি এখানে, একদম র একটা ভোকাল রেখে দিয়েছি, শুধু একটু অটোটিউন করছি। তারপরে এখান থেকে একটু মানে অ্যাড দিয়েছি এফেক্টস থেকে, শুধুমাত্র রিভার্ব দিয়েছি, এখন ইকো টিকো কিচ্ছু করিনি, এটা একদম মানে এমনি একটা প্রজেক্ট। হ্যাঁ, তো এটার মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন ধরুন এখান থেকে আমি একটা প্যানিং করছি, দেখুন। আসলে এই সমস্ত জিনিস একটু মানে অন্য লেভেল একটা জিনিস, যেমন এখান থেকে আমি মানে প্যানিং করছি, অর্থাৎ এই এই জায়গাটুকু, এই যে আমি যে এখানে এই এফেক্টটা ব্যবহার করছি, ভালো করে শুনুন জিনিসটা, এই দেখুন। আচ্ছা, আপনারা চিন্তা বুঝতে পারবেন না আমি এটা কেমনে ভোকালটা কি করলাম, এটা আমি আপনার ফুল রিভিউ যখন নিয়ে আসবো তখন আপনাদের বলবো। আর এই যে এখানে যে আমি এই যে প্যানিংটা করছি এখানে, হ্যাঁ এই প্যানিংটা কিন্তু আপনারা এখন বুঝতে পারবেন না। আপনারা যদি ইয়ারফোন ব্যবহার করেন অথবা ইয়ারবার, অথবা যদি আপনার স্টুডিও বক্স থাকে, সাউন্ড বক্স এরকম থাকলে আপনারা শুনতে পারবেন, আর হেডফোন থাকলে শুনতে পারবেন। আপনারা যদি একটু ইয়ারবার বা যেগুলো আছে আর কি, এগুলো দিয়ে আপনারা শুনেন, দেখতে পারবেন যে এই জায়গাটুকু আপনার দুই কানের মধ্যে প্যানিং করা আছে, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে আমাদের কানের মধ্যে ঘুরে ঘুরে চলে আসছে এই জায়গাটুকু। হ্যাঁ, এরকম প্যানিং আমাদের করতে হয়, যদি ওখানে হামিং ব্যবহার করা হয়নি। যে এই এবার এই জায়গাটা দেখুন, আমি যদি এই জায়গাটা আপনাদেরকে একটু সলো করে শোনাই, এই জায়গাটা আপনারা একটু যারা ইয়ারফোন ব্যবহার করেন, আপনার ইয়ারফোন একটু ব্যবহার করে দেখবেন যে এই জায়গাটুকু আমি আপনাদের দুই কানে প্যানিং করে দিয়েছি এটার মতোই। এটাতে যেরকম প্যানিং করছি এখানে, এটাতেও তো সেম টু সেম ওইটি কাজটাই করছি। হ্যাঁ, এখন এই বিষয়টা সম্পর্কে যে আপনারা ভিডিও চান, যেটা কেমনে দুই কানের মধ্যে প্যানিং করে, আসলে এটা হামিং যখন দেওয়া হয় অথবা এই ধরনের যখন আর কি ফোটানোর জন্য একটা এফেক্টসের মতো করে কোনো ভোকাল দেওয়া হয়, তখন কিন্তু এই জিনিসটা প্রয়োজন হয়। আমি এই জায়গাটার মধ্যে একটু ডাবল প্যানিং করছি, দেখুন। হ্যাঁ, আসলে এটা প্যানিং করা আছে। এখন যদি আপনারা চান যে এটা কেমনে করলেন, এটা একটু আপনারা জানতে চাইলে আমি আপনাকে জানাবো। এটা
এরপরে এখন দেখানোর মতো এখানে কিছুই নেই, এবারে রিদমটা এখানে তৈরি করলাম, এটা রিদম সম্পর্কে আলাদা ভিডিও আসবে। তো রিদম তৈরি করার অনেক ধাপ আছে, যেমন ধরুন আমি যদি রিদমটা একটু স্লো করে আপনাদেরকে শোনাই, সাপোজ ধরুন আমি একটা রিদম স্লো করে আপনাদের শোনাচ্ছি। Aka, aka, aka. হ্যাঁ, এটাও দেখতে পাচ্ছেন না? এখন যদি আমি সবগুলো শুধু রিদমগুলোকেই একটু যদি স্লো করে আপনাদেরকে শোনাই, মানে একটু দেখবেন ধাক্কার মতো অপশন। এখন যারা ফোন থেকে শুনছেন তাদেরটা আমি বলতে পারবো না, কারণ আমি এখানে রিদমের মধ্যে কিচ্ছু ব্যবহার করিনি, একদম র রিদম আছে, এটা এখনও অনেক কিছু করতে হবে রিদমের মধ্যে। Aka, aka. মানে বেস টাইপের একটা জিনিস দিয়েছি আমি এখানে, হ্যাঁ, একটা বেস টাইপের একটা জিনিস এখানে দেওয়া আছে। তো এই বেসটা আমি কেমনে তৈরি করলাম এটা সম্পর্কে ভিডিও চাইলে আপনাদেরকে দেওয়া হবে, সমস্যা নেই। আর এখানে আর আর কি করা আছে, আর এখানে কোরাসের মধ্যে তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদের কোরাসটা একটু হালকা দেখিয়ে দিই। যেমন ধরুন ফার্স্ট ভোকাল যেটা আছে কোরাসের মধ্যে, এটা একটু শুনি। হরদম আল্লাহ, এটা এক সাইডে প্যানিং করা আছে। এরপরেরটা হরদম আল, মানে একই ভোকাল দুইটাই, এই দুইটাই একই ভোকাল। হ্যাঁ, এই যে এইটা আর হচ্ছে এই এই দুইটা, এই দুইটা ভোকাল একই, কিন্তু দুইটা দুই কানে প্যানিং করা আছে। এবার আমরা নিচেরটা একটু যাই, এটা দিয়ে কি করা আছে এটার মধ্যে, হরদম আল্লাহ, এটা একটু রোবোটিক ফিল দেওয়া আছে। হ্যাঁ, এইটা কেমনে দিলাম, এইটার রোবোটিক ফিলটা আমি কেমনে দিলাম এখানে, হ্যাঁ, এইটা যদি জানতে চান আপনারা, এটা যদি একটু বুঝতে চান, তাহলে আপনারা আমাকে নক দিবেন। এই যে এইটা একটু দেখাই সুন্দর করে, হরদম, এটা কেমনে করলাম এটা যদি আপনারা জানতে চান তাহলে আমার সাথে মানে আপনারা কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে সুন্দর করে প্রতিটা বিষয়, আসলে এখানে যে সমস্ত বিষয় ইউজ করা হয়েছে এগুলো কিন্তু একবারে একটা ভিডিও বলা সম্ভব না। আমি এখানে যতটুকু শুধু দেখাতেই ভিডিও এত লং হয়ে গেছে, আমি যদি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ সমস্ত প্লাগইনের কাজ কীভাবে কী করলাম দেখাইতে যাই তাহলে অনেক সময় লাগবে। এখন এগুলোর ভাগ আছে, যেমন এই যে অটোমেশন বা আমরা এখানে যে প্যানিং করছি এই জিনিসটার ভাগ আছে, আবার অটোমেশন আলাদা জিনিস আছে। আমি মানে সরি আর কি অটোমেশন বললাম, এটা কিন্তু প্যানিং বলা হয়, এটা আমাদের অটোমেশন না। অটোমেশনের আবার অন্যান্য ভাগ আছে, যেমন ধরুন অটোমেশনেই দেখুন এখান থেকে প্লাস করে দেওয়া যায়, যাই হোক এটা ঠিক হচ্ছে না আমার। অটোমেশন ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম, ওটা হচ্ছে সাউন্ড কন্ট্রোল করার জন্য অটোমেশন ব্যবহার করা হয়। যাই ও বিষয়ে যদি ভিডিও চান আমাকে বলতে পারেন। তো আসলেই যে এটা অটোমেশন ট্র্যাক, তো অটোমেশন জিনিসটা আলাদা, আবার এই প্যানিং জিনিসটা আলাদা। প্রতিটা জিনিসের কাজ কিন্তু ভাই আলাদা, এটা জানতে হবে আপনাদেরকে, না জানলে আপনারা একটু বুঝতে পারবেন না। তো এগুলো সম্পর্কে যদি আপনারা কোনো ভিডিও চান আমার কাছ থেকে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেবো, কারণ এগুলো কিন্তু একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না। আর এখন যদি বলতে চান যে ভাই আলাদা প্লাগ ইন সম্পর্কে, মানে সকল প্লাগ ইনগুলো একটু ভালোভাবে বুঝান বা কাজটা প্রজেক্টটা ভালোভাবে দেখান, এখানে ভালোভাবে বলতে ব্যাপারটা আপনারা বুঝাইতে চাইছেন যে বিভিন্ন প্লাগ ইন যেগুলো রয়েছে, হ্যাঁ, যেমন এই যে প্লাগ ইন এগুলো যেগুলো রয়েছে এই প্লাগ ইনগুলো, এগুলো সম্পর্কে একটু মানে ধারণা সবগুলো বলার কথা। আসলে অটো টিউন এই সম্পর্কে যদি আমি কথা বলতে চাই বিস্তারিত একদম অটো টিউন সম্পর্কে কথা বলতে গেলে এখানে কিন্তু আপনাদের অনেকক্ষণ কথা বলতে হবে, কারণ অটো টিউনের মধ্যে আপনার গানের স্কেল রয়েছে, কি রয়েছে, এই গানে অনেক রয়েছে, আপনার গানটা টিউনে নিয়ে আসার জন্য যা যা করা প্রয়োজন অনেক কিছু কিন্তু এখানে ব্যাপারটা রয়েছে। তো এই সময় কথা বলতে গেলেই ধরুন কমপক্ষে আপনার ভিডিওটা হয়ে যাবে 10-15 মিনিট। এরপর যদি আমি আপনাদেরকে আবার এই প্রো কিউ থ্রি এটা নিয়ে কথা বলতে চাই, এইটা এটা হচ্ছে ইকুইলাইজার, আমি এটা নিয়ে কথা বলতে চাই। এখানে ডাইনামিক রেঞ্জ রয়েছে, একটা ভোকালের বিভিন্ন হার্জ রয়েছে, এগুলো কমাতে কোথায় কি হয়, ব্যাড ফ্রিকোয়েন্সি এগুলো কোথায় কি আছে, এগুলোকে দেখাতে গেলে আপনার ধরেন এটা সম্পর্কে কথা বলতেই প্রায় 1 ঘন্টা কথা বলা লাগবে এটার পেছনে কথা বলতে গেলেই। তারপর আর অনেক প্লাগ ইন আছে, যেমন ধরুন আমি আপনাকে কয়েকটা প্লাগ ইন দেখাই। যেমন ধরুন এখানে আছে হচ্ছে গেট আছে, এফএক্স গেট, আমি দেখাচ্ছি না আর ওগুলোতে নিয়ে, কারণ ওগুলো এখন লাগবে না। আমি এখানে আমার কাজ হচ্ছে কীরকম জানেন, আমি আমাদের এই বিষয়ে একটু শেয়ার করি। আমার কাজ হচ্ছে এরকম, আমি একটা প্রজেক্টের রেকর্ড কমপ্লিট করি আগে, হালকা যতটুকু আগে ততটুকু প্লাগ ইন ইউজ করার পরে রেকর্ডটা কমপ্লিট করি, এরপরে সম্পূর্ণ জায়গায় কোথায় কীরকম প্লাগ ইন প্রয়োজন আমি সেইখানে সেই প্লাগ ইনগুলো দিয়ে কাজ করি। তো যাই হোক, এটাই আর কি মূলত। তো যাই হোক যে দেখাচ্ছিলাম, এরপরে এটাতে কি আছে একটু দেখি আমরা। মানে এই দুইটা বাস সেম, দুই কানে প্যানিং করা, এটা একটা পানি এটা এক কানে। এবার এইটার মধ্যে কি আছে এটা একটু দেখি, হরদম আল্লাহ, এটা তো প্যানিং করা আছে, এটা দেখি আল্লাহ, এটা তো একই সিস্টেম করা আছে।
এবার এইটা দেখি একটু, নূর, এটা তো সে একই সিস্টেম করা আছে। মানে এগুলো কিন্তু একটু হলে আলাদা আলাদা করে রাখছি আমি। এখন কেমনে কিভাবে রাখছি এটা আলাদা আলাদা প্লাগইন দিয়ে কাজ করছি। তো তো কেমনে কিভাবে কি করছি এটা আপনারা জানতে চাইলে বলতে পারেন, আমি আপনাদেরকে আলাদা আলাদা সকল ভিডিওগুলো দেবো। আর যদি আপনারা চান যে প্লেলিস্ট আকারে ভিডিও চাইতে, ভিডিও যদি আপনারা দিতে বলেন, তাহলে আমি আপনাদেরকে প্লেলিস্ট আকারে ভিডিও দেবো ইনশাল্লাহ। নিয়ত করতেছি, আমার সময় হচ্ছে না, দিতে পারছি না। এবার এটা একটু শুনুন, এটা কিন্তু হারমোনি ভয়েস, এটা একটু শুনুন তাহলে ভালো হবে। হরদম আল্লাহ আল্লাহ এখানে একটা ব্যাপার আছে, এই হারমোনি ভয়েস এটা ছাড়া কিন্তু কোরাস তৈরি হয় না। এই হারমোনি ভয়েসটা তৈরি করার পেছনে আবার অনেক ধরনের ভেদা মানে একটা মানে ইয়া আছে আর কি, মানে বিষয় একটা আছে। হারমোনি ভয়েস কেন, কীভাবে দিতে হয়, এটা কীভাবে কী করতে হয়, কাস্টমাইজ করতে হয়, এসবের ব্যাপার আছে। আবার হারমোনি ভয়েস তৈরি করার অনেক প্লাগইন আছে, এগুলো সম্পর্কে কথা বলা লাগে। তো যাই হোক, সব কথার এক কথা, যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে বলতে পারেন। আজকে শুধু আপনাদেরকে আমি এমনিতেই মানে দেখাচ্ছি যে কোনটা কী হয়। এটার যখন ফুল রিভিউটা দেবো তখন আপনাদেরকে সুন্দর করে বলবো কোথায় কোন প্লাগইন ব্যবহার করছি। হ্যাঁ, এরপরে এটাতে এক কানে প্যানিং করা, এটা এক কানে প্যানিং করা, এটাও একই সেম ভোকাল। এই দেখুন, একদম সেম ভোকাল, সেম প্লাগইন ইউজ করা আছে একই রকম। মানে এই দুটো একই ভোকাল, শুধু দুই কানে প্যানিং করা, একটা এক কানে আর একটা এক কানে। তো এইভাবে হ্যাঁ তৈরি করা হয়েছে। এরপর এটা তো এফেক্ট সাউন্ড যা আপনারা শুনলেন। আবার এইটার মধ্যে একটা কাজ করছি, দেখুন এটার মধ্যে একটু শুনে দেখি। এইটা করার পেছনে আবার একটু খাবলা আছে। এটা আমি করছি ওই যে ডাইনামিক রেঞ্জের মধ্যে একটু কম বেশি করে দিয়ে কাজটা করছি। ডাইনামিক রেঞ্জ আবার অনেকেই বোঝেন না। ডাইনামিক রেঞ্জ এই বিষয়ে মানে কথা বলতে গেলে আবার সময় লাগবে অনেক বেশি। তো যাই হোক, এগুলো আর কি এই সময়ের মধ্যে বলাটা সম্ভব না। আপনারা যদি চান আমি ডাইনামিক রেঞ্জ সম্পর্কে আবার আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, কারণ এগুলো আমি এখানে যা যা দেখালাম আপনাদেরকে, আমি যদি একটা বিষয় সম্পর্কে যদি কথা বলা শুরু করি, এখানে যে সমস্ত বিষয় ইউজ করা আছে এগুলো সম্পর্কে আমি যদি আপনাদেরকে একটা বিষয়ে কথা বলা শুরু করি, এখানে ভিডিওটা লং হয়ে যাবে, প্রায় 20-25 মিনিট ভিডিওটা হয়ে যাবে। তো যাই হোক, হ্যাঁ অতদূর না যাই। এরপরে তো এটার মধ্যে সবাই ভোকাল, এটা লিড ভোকাল। তারপরে তো সবগুলো একই রকম। আর রিদমের ক্ষেত্রে আবার ব্যাপারটা আলাদা আছে। তো যাই হোক, এগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আসবে, আপনারা পাশে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। এটা যদি আপনারা ফুল রিভিউটা চান এবং প্লেলিস্ট যদি চান, আবার অনেকের এই যে কাজ করার একটা আশা থাকে, ইচ্ছা থাকে, যদি আপনারা কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ সম্পূর্ণ কোর্সটা করাবো। বেসিক টু অ্যাডভান্স আমি কোর্সটা করাতে চাচ্ছি। যদি আপনারা চান তাহলে আর কি আপনাদেরকে আমি ইনশাল্লাহ কোর্সটা করাবো। তো এটাই ছিল আজকের ভিডিও আর কি। যদি চান তাহলে ইনশাল্লাহ করানো যাবে কোর্স, কারণ আমি তো সবসময় ফ্রি থাকি না, তবু আর কি এখন ফ্রির জন্যই আপনাদের বলছি যদি কোর্স করতে চান আমি আপনাদেরকে ইনশাল্লাহ করাবো। আর কোর্সটা অবশ্যই কিউবেজের ওপরেই হবে, এবং স্টুডিও ওয়ান আমি বলে তো খুব একটা কাজ করি না, এর জন্য হয় না। তো যাই হোক, কিউবেজের উপরে আপনি ইনশাল্লাহ আপনাদের সম্পূর্ণ কোর্সটা করানো হবে। যদি আপনারা কিউবেজ 15-এ কোর্স করতে চান, কিউবেজ 15-এও করানো হবে। তো আমার মনে হয় কিউবেজ 12টাই ভালো। তো যাদের আবার অনেকেই জানেন কাজ, কিন্তু সফটওয়্যার বা প্লাগইন আপনাদের নেই, বিভিন্ন সফটওয়্যার সমস্যা, আপনাদের সফটওয়্যার নেই, আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সফটওয়্যার প্লাগইন দিয়ে দেবো, সমস্যা নেই। তো এই কিউবেজ 12, কিউবেজ 15, কিউবেজ 10 যদি কারো প্রয়োজন হয় বলেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর বিভিন্ন প্লাগইন যেমন ডিউন 3, হ্যাঁ এই ডিউন 3 যেটা আছে, এই যেটা প্যাডসের জন্য খুব ভালো, প্যাডস তৈরি করার জন্য খুব ভালো একটা প্লাগইন আর কি। তো যাই হোক, এটা যদি আপনাদের প্রয়োজন হয়, এই যে দেখুন প্যাডটা একটু শোনাই আপনাদেরকে। প্যাড সেট করা আছে কি না আমি দেখিনি এখন পর্যন্ত। হ্যাঁ, প্যাড সেট করা আছে, মানে খুব ভালো আর কি একটা মানে খুব ভালো একটা প্যাডস তৈরি করে। তো যাই হোক, এটাই আর কি আজকে ভিডিও ইনশাল্লাহ। তো আগামীকালকে নিয়ত করতেছি এটার বাকি কাজটা সম্পূর্ণ করব ইনশাল্লাহ। খুব দ্রুতই আপনাদেরকে এটা সম্পূর্ণ একটা ফুল একটা মানে রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে ইনশাল্লাহ চাচ্ছি যে ইকু সম্পর্কে আপনাদের একটা ক্লাস দেওয়ার জন্য, কারণ ইকিউ ছাড়া একটা মানে ভোকাল হয় না তৈরি, মানে সুন্দরভাবে মিক্সিং হয় না। তো যাই হোক, এক এক করে সব ভিডিও ইনশাল্লাহ দেবো, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ, যাতে আপনারা
ভিডিও দেওয়ার সাথে সাথে পান, ইনশাল্লাহ সব বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দেবো। আমি যতটুকু জানি, আমার জ্ঞানে যতটুকু ধরে, আমি যতটুকু জানি আপনাদের সম্পূর্ণ ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেবো। তো এই ছিল ভিডিও। যারা কোর্স করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সময়, হ্যাঁ সময় ইনশাল্লাহ এখন একটু ফ্রি আছি এই জন্য বলছি। যাই হোক, যদি আপনারা কেউ কোর্স করতে চান যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তো আপনারা যোগাযোগ করতে পারেন। এবার প্লাগ ইন লাগলে, সফটওয়্যার লাগলে যোগাযোগ করতে পারেন। তারপরে আবার যদি আপনারা এই এগুলো রিভিউ চান বা একটা আলাদা আলাদা বিষয় সম্পর্কে কোর্স মানে একটা চান, ক্লাস চান, দিতে পারবো ইনশাল্লাহ। আর যারা আমার কোর্স জয়েন হবেন তারা কিন্তু সফটওয়্যার টফটওয়্যার সব পাবেনই, কোর্সটা পাবেন, এবং সম্পূর্ণ মানে আর কি A to Z সম্পূর্ণ বেসিক টু অ্যাডভান্স আপনাদের কাজগুলো শেখানো হবে, এবং খুবই যত্ন সহকারে কাজগুলো শেখানো হবে, লাইফ টাইম সাপোর্ট থাকবে। তো যাই হোক, যারা জয়েন হতে চান জয়েন হতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যাতে সকলকে সুস্থ রাখেন, সুন্দর রাখেন। তো আজকের মতো এখানেই শেষ হলো আমাদের ভিডিও আজকের। অনেক এমনিতেই ভিডিও লম্বা হয়ে গেছে, কোনো বিষয়ে ছাড়া ভিডিও করছি আজকে, হ্যাঁ। তো আপনারা যদি, যাই হোক, কি আর বলি, ইনশাআল্লাহ সব বিষয় সম্পর্কে আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।